নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে এমন দাবি সরকারের, কিন্তু বাজারে পা রাখলে বোঝা যায় স্বস্তি এখনও অধরা। ৮ মাস ধরে ৮% ঘরে আটকে থাকা মূল্যস্ফীতি প্রতিদিনই চাপ বাড়াচ্ছে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের উপর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকারের আমলে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা এখনও সহনীয় পর্যায়ে নামেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে, জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%। ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মাসে মূল্যস্ফীতি ছিল ১১.৬৬%। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টে তা নেমে আসে প্রায় ১০.৫%। ১.৫ বছরে মূল্যস্ফীতি কমে এখন ৮.৫% ঘরে, তবে ৮ মাস ধরে এখানে আটকে আছে। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৮.৪৯%, নভেম্বরে ছিল ৮.২৯%, অর্থাৎ টানা ৩ মাস ধরেই মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯%। অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি আরও বেশি, ৮.৮১%। ৪ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে, আর ৩ বছর ধরে দেশে চলছে উচ্চ মূল্যস্ফীতির চাপ। মূল্যস্ফীতি এক ধরনের নীরব কর। বিবিএস বলছে, গত জানুয়ারিতে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮.০৮%, যা মূল্যস্ফীতির চেয়েও কম। ফলে প্রকৃত আয় কমে যাচ্ছে, আর সংসার চালাতে বাড়ছে ধার দেনা ও খরচ সংকোচনের প্রবণতা। ধরা যাক ২০২৫ সালের জানুয়ারিতে ১০০ টাকায় যে পণ্য ও সেবা কেনা যেত, ৮.৫৮% মূল্যস্ফীতির কারণে ২০২৬ সালের জানুয়ারিতে সেই একই জিনিস কিনতে হচ্ছে ১০৮ টাকা ৫৮ পয়সায়। অন্যদিকে পার্শ্ববর্তী দেশগুলোর মূল্যস্ফীতি এখন তুলনামূলকভাবে সহনীয়। জানুয়ারিতে ভারতে মূল্যস্ফীতি মাত্র ১.৩৩%, পাকিস্তানে ৫.৮%, শ্রীলঙ্কায় ২.৩০%, নেপাল ও মালদ্বীপে মূল্যস্ফীতি আরও কম, ২.৪২ ও 0.16%। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে ৮.৫% বেশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা। বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর নীতি না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। মূল্যস্ফীতি কমার পরিসংখ্যান যতই থাকুক, বাস্তবতায় স্বস্তি ফিরবে তখনই যখন বাজারে দাম নামবে আর আয়ের সঙ্গে খরচের ভারসাম্য ফিরে আসবে সাধারণ মানুষের জীবনে। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।